হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং আমার ভিউয়ার্স বন্ধুরা যারা এই ভিডিওটা দেখছো তাদের সবাইকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমরা পড়ব ক্লাস 3 বাটারফ্লাই লেসন 1 এর অ্যাক্টিভিটি 11 থেকে বাকিটুকু। তো চলো নতুন ভিডিও শুরু করি, নতুন পড়াটা শুরু করি। আর তোমরা নিশ্চয়ই আগের পড়াগুলো ভালো করে পড়ে নিয়েছো। আগের পড়াগুলো যদি না পড়ে থাকো তাহলে কিন্তু পরের পড়াটা বুঝতে পারবে না, সেজন্য সব প্রতিদিনের পড়া প্রতিদিন অবশ্যই করে নেবে। এটা হচ্ছে ভালো ছাত্রছাত্রীদের লক্ষণ, তারা কখনোই পড়া পরের দিনের জন্য ফেলে রাখে না। আর যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আমার আগের ভিডিওগুলো দেখে নাও। আর যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমরা ভিডিওগুলো খুব সহজে পেয়ে যাবে। তো চলো আর কথা না বাড়িয়ে আজকে নতুন ভিডিও শুরু করি। অ্যাক্টিভিটি 11 কি বলছে দেখো, লেটস চলো অ্যান্সার উত্তর দাও দ্য ফলোয়িং কোশ্চেন্স, মানে নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্নটা কি, হুইচ অ্যানিমাল কোন প্রাণী ওয়াজ ছিল ফ্যাট মোটা অ্যান্ড লার্জ, কোন প্রাণীটা মোটা এবং বড় মানে লার্জ মানে বৃহৎ বা বড় ছিল। উত্তরটা হবে দ্য ক্যামেল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ, উটটি ছিল মোটা এবং বড়। পরের প্রশ্ন হচ্ছে হুইচ অ্যানিমালস কোন প্রাণীগুলো ওয়েন্ট গিয়েছিল টু দ্য লায়ন, সিংহের কাছে, কোন প্রাণীগুলো সিংহের কাছে গিয়েছিল। উত্তরটা হবে দ্য টাইগার, বাঘটি, দ্য ক্রো কাকটি অ্যান্ড দ্য জ্যাকেল, এবং শিয়ালটি ওয়েন্ট টু দ্য লায়ন, সিংহের কাছে গিয়েছিল। পরের প্রশ্ন হোয়াই কেন ডিড দ্য লায়ন রেফিউজ, সিংহ অস্বীকার করেছিল টু ইট খেতে দ্য ক্রো কাকটিকে, সিংহ কাকটিকে খেতে অস্বীকার করেছিল কেন। দেখো উত্তরটা হবে দ্য লায়ন, সিংহটি রেফিউজড অস্বীকার করেছিল টু ইট খেতে দ্য ক্রো কাকটিকে বিকজ, কারণ দ্য ক্রো কাকটি সার্ভড সেবা করেছিল দ্য লায়ন, সিংহকে ফর সো মেনি ইয়ার্স, অনেক বছর ধরে। পরের প্রশ্নটা হচ্ছে হু কে পাউন্সড ঝাঁপ দিয়েছিল অন দ্য ক্যামেল, উটের ওপর, কে উটের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। উত্তরটা হবে দ্য লায়ন, সিংহটি অ্যান্ড দ্য টাইগার এবং বাঘটি পাউন্সড ঝাঁপিয়ে পড়েছিল অন দ্য ক্যামেল, উটের ওপর। পরের প্রশ্ন হচ্ছে হু ওয়ার কারা ছিল দ্য ওয়াইলি ফলোয়ার্স, ধূর্ত অনুগামী কারা ছিল। উত্তরটা হবে দ্য ক্রো কাকটি, দ্য টাইগার বাঘটি অ্যান্ড দ্য জ্যাকেল এবং শিয়ালটি ওয়ার ছিল দ্য ওয়াইলি ফলোয়ার্স, ধূর্ত অনুগামী। পরে অ্যাক্টিভিটি 12 দেখো, লেটাস মানে চলো আমরা চুজ বাছাই করি দ্য রাইট সঠিক ওয়ার্ড শব্দগুলো অ্যান্ড এবং ফিল ইন পূরণ করি দ্য ব্লাঙ্কস শূন্যস্থানগুলো, মানে চলো আমরা সঠিক শব্দগুলো বাছাই করি এবং শূন্যস্থানগুলো পূরণ করি। তো একের দাগে বলছে ইনসেক্টস মানে পতঙ্গরা ড্যাশ ক্রল হামাগুড়ি দেয় অন দ্য ওয়াল দেয়ালের ওপরে, তাহলে এখানে ক্যান না ক্যান নট হবে, পতঙ্গরা দেয়ালের ওপরে হামাগুড়ি দিতে পারে না পারে না, যেহেতু পতঙ্গরা পারে সেজন্য আমরা এখানে লিখব ক্যান। ইনসেক্টস ক্যান ক্রল অন দ্য ওয়াল, পতঙ্গরা দেয়ালে হামাগুড়ি দিতে পারে, কারণ আমরা সবাই জানি মশা মাছি এরা সব পতঙ্গ, এরা তো দেয়ালের উপর বসতে পারে, সেজন্য এটা ক্যান করব। 2 চিলড্রেন শিশুরা ক্যান না ক্যান নট ওয়াক অন দেয়ার হেডস, হাঁটতে পারে তাদের মাথার ওপরে, শিশুরা কি তাদের মাথায় হাঁটতে পারে না, সেজন্য আমরা এটাতে লিখব ক্যান নট, শিশুরা মাথার উপরে হাঁটতে পারে না। এ লায়ন একটি সিংহ ক্যান ক্যান নট ইট গ্রাস, খেতে পারে ঘাস, তাহলে সিংহ কি ঘাস খেতে পারে, সিংহ কখনোই ঘাস খায় না, তাহলে এটা আমরা লিখব ক্যান নট, পারে না। তারপর আমরা ক্যান ক্যানট ওয়াক অন ওয়াটার, হাঁটতে পারি জলের ওপরে, আমরা জলের ওপর কি হাঁটতে পারি, পারি না, সেই জন্য লিখব ক্যান নট, আমরা জলের ওপর হাঁটতে পারি না। আমি ক্যান পারি ক্যান নট পারি না, রাইট ইংলিশ লিখতে পারি পারি না, তাহলে আমি ইংলিশ লিখতে পারি, কারণ তোমরা ক্লাস 3তে পড়ো, তোমরা সবাই তো ইংলিশ লিখতে পারো,
সেজন্য এখানে সবাই ক্যান লিখবে। পরের পৃষ্ঠাটা দেখো, বলছে লেটস লার্ন, চলো শিখি, ওয়ান অ্যান্ড মেনি, একটা এবং মেনি অনেকগুলো। লুক এট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। লেটস স্পট দ্য চেঞ্জেস, মানে স্পট মানে চিহ্নিত করো, দ্য চেঞ্জেস পরিবর্তনগুলো চিহ্নিত করো। দেখো এখানে একটি বিড়ালের ছবি, এই ক্যাট, এখানে দুটো বিড়ালের ছবি, তাই টু ক্যাটস, মানে ক্যাট থেকে ক্যাটস হচ্ছে, মানে সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বার হলে নাউনের সঙ্গে একটা এস বসছে। তারপর এখানে এ কাউ, এখানে 3 কাউজ, একই রকম, কাউ থেকে কাউজ হচ্ছে, সিঙ্গুলার থেকে প্লুরাল হচ্ছে। তারপর অ্যান এগ, একটি ডিম, মেনি এগস, অনেকগুলো ডিম, সবগুলোই মানে প্লুরাল হয়ে যাচ্ছে যখন, তখন নাউনের সঙ্গে একটা করে এস বসছে। এবার আমরা পড়বো অ্যাক্টিভিটি 13। দেখো নাও, এখন লেটস ফিল, চলো আমরা পূরণ করি, ইন দ্য ফিল ইন, পূরণ করি দ্য তালিকাটি পূরণ করি। এই তালিকাটাও আমরা দেখতে পাচ্ছ, ওয়ান একদিকে আর একদিকে মেনি, মানে একটা থাকলে এটা বলা হয়, মেনি থাকলে কি বলা হয়, কিংবা যেগুলো মেনিতে দেওয়া আছে সেগুলো আমাদের ওয়ানে কি লিখতে হবে, কি হবে সেটা লিখতে হবে, মানে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হবে কিংবা প্লুরাল থেকে সিঙ্গুলারে আসতে হবে। তো দেখো এটা ঠিক এইভাবে হবে, এটা হচ্ছে সিঙ্গুলার ওয়ান আর এটা হচ্ছে মেনি। তো এখানে সিঙ্গুলারে শেষে এস নেই, মেনিতে সবগুলো শেষে একটা করে এস যোগ করা হয়েছে, যেটা মেনি থেকে ওয়ান করা হয়েছে সেটা এসটা তুলে দেয়া হয়েছে। এবার অ্যাক্টিভিটি 14 বলছে লেটস আন্ডারলাইন, চলো নিচে দাগ দাও দ্য রাইট অ্যান্সার, সঠিক উত্তরের নিচে দাগ দাও। ওয়ানে বলছে এ কাউ হ্যাজ, একটি গরুর আছে 4 চারটি লেগ না লেগস, যেহেতু চারটি সেই জন্য হবে লেগস। তারপর এ ডগ হ্যাজ, একটি কুকুরের আছে 1 একটি, টেল না টেলস, যেহেতু একটা সিঙ্গুলার নাম্বার তাহলে টেল হবে। আই হ্যাভ, আমার আছে 5 পাঁচটি, তাহলে যেহেতু পাঁচটি তাহলে হবে ফিঙ্গার্স ইন মাই লেফট হ্যান্ড, আমার বাম হাতে। দেয়ার আর মেনি, সেখানে আছে অনেক, ফ্রুট না ফ্রুটস, যেহেতু মেনি বলছে অনেক তাহলে ফ্রুটস, ইন দ্য বাস্কেট, ঝুড়িতে। এবার দেখো অ্যাক্টিভিটি 15, দ্য কার্ডস আর নট ইন অর্ডার, মানে নিচে কার্ডগুলো সঠিক ক্রমে নেই, মানে যেভাবে পরপর থাকার কথা সেইভাবে নেই। লেটস, চলো, অ্যারেঞ্জ, সাজাও, দেম, তাদের, টু ফর্ম, গঠন করতে, মিনিংফুল, অর্থপূর্ণ, সেন্টেন্সেস, বাক্যগুলো, চলো তাদের মানে অর্থপূর্ণ বাক্যগুলো বানাতে তাদের রিঅ্যারেঞ্জ, পুনরায় সাজাও। দেখো আমি এখানে পরপর নাম্বারিং করে দিয়েছি। প্রথমটা হচ্ছে ব্রেড মানে রুটি, ইট মানে খায়, ডগস মানে কুকুরেরা, মিট মানে মাংস, অ্যান্ড, তাহলে এটা হবে ডগস ইট ব্রেড অ্যান্ড মিট, কুকুর খায় রুটি এবং মাংস। দুয়ের দাগেরটা টাইগার ইট ফ্লেশ অফ অ্যানিমালস, মানে বাঘ খায় মাংস, অফ অ্যানিমালস মানে প্রাণীদের, বাঘ প্রাণীদের মাংস খায়। 3 নাম্বারটা হচ্ছে পেটস ক্যান নট গেট দেয়ার ওন ফুড, পেটস পোষা প্রাণীরা পারে না পেতে তাদের নিজের খাবার, মানে পোষা প্রাণীরা তাদের নিজেদের খাবার পায় না, যাদের বাড়িতে পোষা হয় তাদের খাবার দিলে তারা খায়, তারা নিজেরা খাবার খুঁজে খেতে পারে না, সেই জন্যই বলছে। তারপর অ্যানিমালস ইট ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড, প্রাণীরা খায় বিভিন্ন ধরনের খাবার। 5 দাগ সাম অ্যানিমালস ইট লিভস অ্যান্ড গ্রাস, কিছু প্রাণীরা খায় পাতা এবং ঘাস। এবার দেখো অ্যাক্টিভিটি 16 বলছে রাইট, লেখো 5 সেন্টেন্সেস, 5টি বাক্য, অ্যাবাউট অ্যান অ্যানিমাল, একটি প্রাণী সম্পর্কে, ইউ লাইক, তুমি পছন্দ করো, দ্য মোস্ট, সব থেকে বেশি, মানে তুমি সব থেকে বেশি যে প্রাণীটা পছন্দ করো তার সম্পর্কে 5টা বাক্য লেখো। ইউজ দ্য, ব্যবহার করো, দ্য হিন্টস মানে হচ্ছে ইঙ্গিতগুলো, মেনশনড যেগুলো উল্লেখ করা হয়েছে, বিলো নিচে, যেগুলো নিচে উল্লেখ করা হয়েছে সেই ইঙ্গিতগুলো ব্যবহার করো। তো এখানে বলছে নেম অফ দ্য অ্যানিমাল, প্রাণীটার নাম, ইটস ফুড হ্যাবিট, এটার খাদ্য অভ্যাস, দ্য সাউন্ড ইট মেক্স, এটা কি শব্দ তৈরি করে, যেটা শব্দ তৈরি করে, নেম অফ ইটস বেবিস, এটার ছানাদের নাম, ইওর রিজন ফর লাভিং ইট, তোমার কারণ এটাকে ভালোবাসার, মানে এটাকে ভালোবাসার কারণ। তো চলো আমরা লিখে নিই। তো দেখে নাও আমি লিখে দিয়েছি।
আই লাইক ক্যাট দ্য মোস্ট, আমি সব থেকে বেশি বিড়ালকে পছন্দ করি। ক্যাট ইটস ফিশ, বিড়াল মাছ খায়, অ্যান্ড ড্রিঙ্ক মিল্ক, এবং দুধ পান করে। ক্যাটস মিউজ, বিড়াল মিউ মিউ করে। আ বেবি ক্যাট ইজ কল্ড আ কিটেন, বাচ্চা বিড়ালের ছানাকে বলা হয় কিটেন। আই লাভ ক্যাট, আমি বিড়াল ভালোবাসি, বিকজ কারণ ইট ইজ ভেরি বিউটিফুল, এটা খুব সুন্দর। মাইল্ড মানে নম্রভদ্র, অ্যান্ড সফট এবং নরম। তো আজকের ভিডিও পর্যন্তই। যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এ পর্যন্তই, ভিডিওটা পুরো দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।